মাঠের লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ফলাফলটা কখনো জয়, কখনো হার কিংবা কখনো ড্র। কিন্তু গ্যালারির বাইরের এক অসম লড়াইয়ে হার মানছেন না ফ্র্যাঙ্ক আইলেট। বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের কাছে তিনি এখন পরিচিত দ্য ইউনাইটেড স্ট্যান্ড নামে। তবে তার এই পরিচিতির কারণ কোনো গোল বা অ্যাসিস্ট নয়, বরং তার মাথার অবিন্যস্ত এক রাশ চুল, যা গত 500 দিন ধরে কাচের ছোঁয়া পায়নি। গল্পটা শুরু হয়েছিল 5 অক্টোবর 2024 সালে। প্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরমেন্সে হতাশ হয়ে ফ্র্যাঙ্ক আইলেট এক অদ্ভুত শপথ নিয়েছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যতক্ষণ না তার প্রিয় দল সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে টানা 5টি ম্যাচ জয়ের স্বাদ পাবে, ততক্ষণ তিনি নাপিতের দোকানে পা রাখবেন না। অবশেষে 2026 সালের ফেব্রুয়ারিতে এসে তার এই চ্যালেঞ্জে আসার বাণী শুনিয়েছিল ম্যানচেস্টারের এই দলটি। টানা 4 ম্যাচে জয় তুলে নিয়ে তারা যখন পঞ্চম জয়ের দ্বারপ্রান্তে, তখনই বাদ সাধল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। রেলিগেশন বা অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা দলটির বিপক্ষে আজ জয়ের বিকল্প ছিল না ফ্র্যাঙ্কের কাছে। কিন্তু ভাগ্যের পরিহাস, ম্যাচে লম্বা সময় পিছিয়ে থাকার পর শেষ সময়ে বেঞ্জামিন সেস্কোর গোলে কোনো মতে 1-1 সমতায় ম্যাচ শেষ করে মাঠ ছাড়ে ইউনাইটেড। দল হারেনি ঠিকই, কিন্তু ফ্র্যাঙ্কের সেই কাঙ্ক্ষিত টানা 5 জয় আর দেখা হলো না। ড্রয়ের সাথে তার চুল কাটা সেই কাউন্টডাউন বা ঘড়ির কাটা আবারও শূন্যে ফিরে গেল। ফ্র্যাঙ্ক জানিয়েছেন তার দল যেদিন টানা 5 জয় স্পর্শ করবে, সেদিন তিনি তার এই দীর্ঘ লালিত চুল কেটে কোনো এক দাতব্য প্রতিষ্ঠানে দান করবেন। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান যে ফর্ম, তাতে আইলেটের এই প্রতীক্ষা কবে শেষ হবে তা নিয়ে ফুটবল বিশ্লেষকদের মনেও রয়েছে সংশয়। অনেকের মতে এই অপেক্ষা 2-4 বছরও ছাড়িয়ে যেতে পারে। তবুও ফ্র্যাঙ্ক অবিচল, তিনি এখনো আশায় বুক বেঁধে আছেন প্রিয় দলটির উপর। প্রত্যহ কাব্য, খেলা 71।